ভিখারি চলে গেল, ওই এক মুঠো আর বাকি আছে। ব্রাহ্মণ সেবা করলে দেখবেন পাতে কিন্তু একটু অন্ন রেখে দেয়, লক্ষ্য করবেন। ওই একটু অন্ন রেখেছিল, ওইটাকে সেবা করতে যাবে, একটা গোমাতা এসে ডাক দিয়েছে, গরু একটা দানা মুখে তুলে নিয়ে গোমাতাকে সেবা করিয়ে দিল, আর সুদামা জল খেয়ে শুয়ে পড়ল। আর এদিকে সুদামার ঘরের কথা আপনারা শুনছেন, আর ওইদিকে দ্বারকায় কৃষ্ণের ঘরের কথা শুনুন। রূপকিনী সত্যভামা হাত জোর করে আছে, 1000টা তরকারি 1000 ব্যঞ্জন দিয়ে কৃষ্ণ ভগবান সেবা করবেন বলে বসেছেন। হঠাৎ ভগবান একটা দানা মুখে তুলে নিয়ে জল খেয়ে শুয়ে পড়ল। চরণ সেবা করতে করতে রূপকিনী দেখছেন প্রভু আমার কাঁদছেন। রূপকিনী জিজ্ঞাসা করছেন, ঠাকুর কোনো অপরাধ হয়েছে? সেবার দ্রব্যকে উপেক্ষা করে আপনি শয়নে চলে এলেন, কিছু অন্যায় হয়েছে, কিছু অপরাধ হয়েছে? ভগবান কৃষ্ণ রূপকিনীর দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, রূপকিনী আজ আমার সুদামা কিচ্ছু সেবাই পাইনি। সুদামা না খেয়ে থাকলে ওইদিকে কৃষ্ণ না খেয়ে থাকে। ভালোবাসা এমনি এমনি হয় না। খিদের জ্বালা সুদামা সহ্য করতে পারবে, বাচ্চা ছেলেগুলো পারবে। রাতের বেলায় জল খেয়ে শুয়ে পড়েছে সবাই, খিদের জ্বালায় মাঝরাতে ছেলেগুলো কাঁদে। সুদামার স্ত্রী থাকতে না পেরে ওই মাটির কলসি করে নদী থেকে জল এনে ছেলেদের মুখে দেয়, আর মনে মনে ভাবে, হাই রে বিধি, কি অপরাধ করেছিলাম, এত দুঃখ কাউকে দিতে হয় না, আমি আর পাচ্ছি না, এর বিহিত করতে হবে। ভেতর ঘরে দরজাটা খুলে যে ঘরে সুদামা মহারাজ ঘুমায়, সেই ঘরে গিয়ে দেখে সুদামা মহারাজ জেগে আছে। দিনের বেলায় বাচ্চাদেরকে বেদ শিক্ষা দেয়, একবেলা ভিক্ষা করে যা পায় প্রসাদ পায়, রাতের বেলায় জল খেয়ে শুয়ে পড়ে, আর সবাই যখন ঘুমিয়ে পড়ে সুদামা রাত জেগে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধুমাখা এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে। নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম। না আমি আর পাচ্ছি না, এবার তুমি আমাকে বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরবো। হ্যাঁ গো, আমি কেমন মা গো, খিদের জ্বালায় ছেলে কাঁদে, আমি ছেলের মুখে দুটো খাবার দিতে পারি না, আমি কেমন মা। কালকে ভিক্ষা করে তুমি বিষ এনে দেবে, আমি বিষ খাবো। এত অভাব কেন আমাদের বলতে পারো? হ্যাঁ, কি দোষ করেছি আমরা? স্বামী বলো না, কি দোষ করেছি আমরা? এই যে তুমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছো, কৃষ্ণ নাম করছো, আচ্ছা এই 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 কৃষ্ণ আর ওই দ্বারকার রাজা কৃষ্ণ, দুই কৃষ্ণ কি একই? বলে হ্যাঁ, আমার বন্ধুই দ্বারকার রাজা। হ্যাঁ, যার বন্ধু দ্বারকার রাজা তার এইরকম অভাব? আমি বলি তুমি তাড়াতাড়ি, তুমি কালকেই বন্ধুর বাড়ি। সুশীলা, আমি ভিখারি বলে আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো নাকি? এরকম বন্ধুত্ব আমি করিনি। না না, আমি বলি তোমায়, শোনো, সম্প্রতি দ্বারকাপুরে
বৈশে যদুপতি সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি কাঙালেরও ঠাকুর সে অগতির গতি। কাঙালের ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে ডাকে একবার তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, পতিতের নাথ প্রভু জগন্নাথ, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, ভক্তের বাঞ্ছা পূর্ণ করে। দয়াময় হরি গোলক বিহারী, পূর্ণকারী ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। আমি হাত পাততে বলিনি। আচ্ছা, তুমি কৃষ্ণ দর্শন পেলে তোমার আনন্দ হবে তো? তাহলে হ্যাঁ, খুব খুশি হব। তা দেখে এসো, তোমার মন যদি ভালো হয় আমরাও তো দেখে শান্তি পাবো। তোমাকে কিছু চাইতে হবে না, কৃষ্ণের কাছে যাও, বন্ধুকে দেখে এসো, দুদিন মন ভালো করে এসো, এরকম করে কেঁদো না। তাহলে তুমি তো যেতে বললে, কিন্তু আমি খালি হাতে কি করে যাব বলো? বন্ধুর বাড়িতে অনেক দিন পরে যদি যাই, তাতে আবার বন্ধু যদি সংসারী হয়, তাহলে তো খালি হাতে যাওয়া যায় না। আমি হলেই বা ভিখারি, আমার তো স্বাদ হয় আমিও কৃষ্ণের জন্য কিছু নিয়ে যাব। কিন্তু দেখো না, আমার ঘরে কিছু নাই। যদি কোনো উপহার তুমি করো আনয়, যদি কোন উপহার তুমি করো আনো, তবে সে করিব আমি দ্বারকায় গমন। তবে সে করিব আমি দ্বারকায় গমন। কিছু ভিক্ষা আমায় এনে দাও, কিছু ভিক্ষায় আমায় এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দ সেবার লাগি। কিছু ভিক্ষায় আমায় এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দের সেবার লাগি ভিক্ষায় আমায় এনে দাও গো। স্বামী যাবে জগৎ স্বামীর কাছে, তাই স্ত্রী ভিক্ষানাচল পাচ্ছে রাস্তায় রাস্তায়। কি কত বড় কর্তব্যের দেখুন। আচ্ছা, কীর্তন শুনে কোনো বাবার মনে হতে পারে, বাহ, আহা, হরিনাম শুনলাম যার মুখে, হরি কথা বললে যাদের চোখে জল আসে তাদেরকে একটু সেবা করাই। আমাদেরকে নিমন্ত্রণ করে গেল, বাবা যদি এখানে রাত্রে থাকেন তাহলে সকালে আমার বাড়িতে একটু জল সেবা করে যাবেন, জলযোগ করে যাবেন। হ্যাঁ, একটু লুচি প্রসাদ। ঘরে গিয়ে গিন্নিকে বলছে, গিন্নি গো, কীর্তন শুনলাম, কি ভালো লাগলো, এই কীর্তনিয়াকে বলে এলাম সকালবেলায় আমাদের ঘরে একটু একটু লুচি আলু ভাজা সেবা করে তারপর যাবে। আমি ভালো করেছি তো, আমাকে উদ্ধার করে দিয়েছ। লুচিটা তোমার দাদু এসে বেলবে নাকি? সাত সকালে কাজ নাই, কম নাই, কাজ বাড়িয়ে দিয়ে চলে এলো। হবে হবে নাকি? হ্যাঁ, মা আমার, আপনি যেতে চান একটু মন্দিরে, আর কর্তা যদি ঢক ঢক করে পেটটা ভর্তি করে চলে আসে, সংসারে শুধু কাজ বাড়ানো, শুধু খরচা করা, আপনার হবে? তাহলে স্বামী যদি ব্যভিচারী হয় তাহলে স্ত্রীরও হবে না। স্ত্রী যদি ব্যভিচারী হয়, স্ত্রী যদি আনাড়ি হয়, সুনুরি না হয়, তাহলে হবে না। নারী পূজিত হয়, আবার নারী লাঞ্ছিত হয়। আপনি সুনুরি হবেন না আনাড়ি হবেন আপনার ব্যাপার। হ্যাঁ, নারী একবার যদি স্বর্গে তোলে, রাগ করবেন না তো? তাহলে গাইব।
নারী একবার যদি স্বর্গে তোলে পরে পাতালে পাঠায়। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়। নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধা। জগতে দুর্গা কালী রাধা সবাই পূজিত হয় হয়তো, তাহলে বড় মা প্রকৃতি মা পূজিতা হন কেন? সোনুরি জগতে কল্যাণ করেছেন নাকি স্বামীর কল্যাণ করেছেন। নারীর পদতলে আছে শুয়ে, পদতলে নারী পদতলে আছে শুয়ে, স্বয়ং ভোলা মহেশ্বর। আস্তে আমি এরকম কীর্তন করছি আর এক মা আমাকে বলছে, বাবা কালীর চরণতলে সত্যি মহাকাল মানে তার স্বামী থাকে? আমি বলছি হ্যাঁ মা থাকে, কেন বলুন তো? বলছে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয়। সর্বনাশ, কেন ইচ্ছা হয় মা আমার? বলছে স্বামী যদি ধর্মপ্রাণ হয় পা টিপতে ইচ্ছা করবে, কিন্তু তো মদ গেলে ঘর ঢোকে, আমার মনে হয় পা নয়।